আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা, আর আমি সঙ্গে রয়েছি SRH নিশান। আজকের ভিডিওতে আমরা আরও 60টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। এই 60টি প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় সেট, আমরা প্রথম সেটে আলোচনা করেছি, দ্বিতীয় সেট এটি। এখানেও আমরা একই প্যাটার্নে আলোচনা করব। 60টি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, প্রতিটি প্রশ্নর ব্যাখ্যা আমি দেব, তবে সঠিক উত্তর তোমাদেরকে করতে হবে এবং কমেন্ট বক্সে উত্তর লিখতে হবে। পরে আমরা এর আপডেট আমরা দিয়ে দেবো, অর্থাৎ আনসার কি আমরা পরে পোস্ট করব। এই সেটের প্রথম প্রশ্ন, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, কে বলেছেন? 2 নম্বর প্রশ্ন, পলিটিক্স শব্দটি এসেছে কোন ভাষা থেকে? ল্যাটিন, ফ্রেঞ্চ, গ্রিক অ্যান্ড জার্মান। 3 নম্বর, বিহেভিয়ারিজম এর মূল বৈশিষ্ট্য কোনটি? অর্থাৎ আচরণবাদের মূল বৈশিষ্ট্য কোনটি? 4টি অপশন এখানে রয়েছে। 4 নম্বর প্রশ্ন, পোস্ট বিহেভিয়ার রেভলিউশন শব্দটি প্রথম কোন তাত্ত্বিক ব্যবহার করেছেন? 5 নম্বর, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের জনক কে? দ্বন্দ্বমূলক বস্তুবাদের জনক কে? 6 নম্বর, বেস সুপারস্ট্রাকচার তত্ত্ব কার সাথে যুক্ত? ভিত্তি উপরিকাঠামো, এই তত্ত্ব কার সাথে যুক্ত? 7 নম্বর, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি নয়? রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি নয়? এই প্রশ্ন আমাদের, এর আনসার আমাদেরকে কিন্তু করতে হবে। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি নয়? 4টে অপশন রয়েছে। সরকার, সার্বভৌম, জনসংখ্যা, সংসদ। 8 নম্বর, হবসের মতে স্টেট অফ নেচার হলো পিসফুল কর্পোরেশন, ওয়ার অফ অল এগেনস্ট অল, সোশ্যাল হারমোনি, মিউচুয়াল এইড। 9 নম্বর, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ চেইন, এই বক্তব্যটি কার? 10 নম্বর, ইভলিউশনারি থিওরি অফ স্টেট এর প্রধান বৈশিষ্ট্য কী? প্রিমেটিভ কমিউনিজম শব্দটি কার লেখা থেকে এসেছে? মার্কস এঙ্গেলস, লেনিন, হেগেল না গ্রিন? 12 নম্বর প্রশ্ন, আইডিয়ালিস্ট থিওরির সাথে যুক্ত দার্শনিক কে? 13 নম্বর প্রশ্ন, গান্ধীজি ট্রাস্টিশিপ ধারণা মূলত কার স্বার্থ রক্ষার জন্য? 14 নম্বর, সিস্টেম থিওরি অফ পলিটিক্সের জনক কে? 15 নম্বর, অ্যালমন্ড ও পাওয়েল কোন তত্ত্বের সাথে যুক্ত? 16 নম্বর, ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি অফ ফাংশন অফ দ্য স্টেটের প্রধান প্রবক্তা কে? এখানে 4টে অপশন রয়েছে। 17 নম্বর, সায়েন্টিফিক সোশ্যালিজম শব্দটি কে ব্যবহার করেন? 18 নম্বর, ওয়েলফেয়ার স্টেটের ধারণার সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত দেশ কোনটি? 19 নম্বর, সোভার্জিনিটি শব্দটি প্রথম কোন ভাষায় ব্যবহৃত হয়? 20 নম্বর প্রশ্ন, ডি জুরি সোভার্জিনিটি বলতে কি বোঝায়? 21 নম্বর, নেশন ইজ সোল এ স্পিরিচুয়াল প্রিন্সিপাল, কার সংজ্ঞা? 22 নম্বর, সেলফ ডিটারমিনেশনের নীতি বিশেষভাবে কার সঙ্গে যুক্ত? 23 নম্বর, গ্লোবালাইজেশনের প্রধান বৈশিষ্ট্য কী? 24 নম্বর, নাগরিকত্ব আইনের জনক হিসেবে পরিচিত কে? 25 নম্বর, ভারতীয় নাগরিকত্ব আইন কবে প্রণীত হয়? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 26 নম্বর, ন্যাচারাল সিটিজেন বলতে কি বোঝায়? কি বোঝো ন্যাচারাল সিটিজেন বলতে? মনে আছে? 27 নম্বর, রাজনৈতিক অধিকারগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? শিক্ষার অধিকার, ভোটাধিকার, শ্রমাধিকার না লিঙ্গ সমতা? এটির নিশ্চয়ই আনসার তোমরা পারবে। 28 নম্বর, লিবার্টি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? 29 নম্বর, লিবার্টি এবং ইকুয়ালিটির সম্পর্ক ব্যাখ্যা করেছেন এমন তাত্ত্বিক কে? 30 নম্বর, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, কার উক্তি? 4টে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর এর মধ্যে রয়েছে। ডেমোক্রেসি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? 32 নম্বর, ফ্যাসিজম কোন ধরনের শাসন ব্যবস্থা? 33 নম্বর, পাবলিক ওপিনিয়নের প্রধান মাধ্যম কোনটি? পার্লামেন্ট, নিউজ পেপার, কনস্টিটিউশন, জুডিশিয়ারি, কোনটি? নিশ্চয়ই তোমরা পারবে। 34 নম্বর, পলিটিক্যাল পার্টির মৌলিক কাজ? 35 নম্বর, বাই পার্টি সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য? বাই পার্টি অর্থাৎ দ্বৈত পার্টি সিস্টেম বা ডুয়াল পার্টি সিস্টেম যেটাকে আমরা বলছি। 36 নম্বর, প্রেসার গ্রুপ অ্যান্ড পলিটিক্যাল পার্টির মধ্যে পার্থক্য কী? 37 নম্বর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থায় ভোট দেওয়া হয় কিভাবে? আমরা প্রেসিডেন্ট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ভাইস প্রেসিডেন্টের আলোচনাতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থা কিন্তু দেখতে পাই। নিশ্চয়ই তোমরা আনসার পারবে। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির অর্থ কী?
39 নম্বর, লিবারালিজমের মূল ভিত্তি কী, অর্থাৎ উদারবাদের মূল ভিত্তি কী। 40 নম্বর, ডেমোক্রেটিক সোশ্যালিজমের প্রচার করেন কে। 41, লিখিত সংবিধানের জনক কাকে বলা হয়। এই যে অপশনটি এখানে রয়েছে, এখানে বলা যেতে পারে লিখিত সংবিধান, আধুনিক লিখিত সংবিধান। এখানে আধুনিক শব্দটি জুড়ে দেওয়া সবচেয়ে বেশি ভালো হবে। আধুনিক লিখিত সংবিধানের জনক কাকে বলা হয়। 42 নম্বর, ক্যাবিনেট গভর্নমেন্টের মূল বৈশিষ্ট্য কী। 43 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কাদের দ্বারা প্রভাবিত, অর্থাৎ কোন দেশের দ্বারা প্রভাবিত। 44 নম্বর প্রশ্ন, ভারতীয় ফেডারেলিজম কোন ধরনের। 45 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের সংখ্যা প্রথমে কত ছিল, অর্থাৎ প্রথম যখন 1950s সংবিধান পথ চলা শুরু করছে সেই সময় কত ছিল। 46 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজন হয় কোন সংশোধনীতে। 47 নম্বর প্রশ্ন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 48 নম্বর, ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর। 49, ভারতের প্রধানমন্ত্রী আসলে কার মতো, অর্থাৎ কোন দেশের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির মতো বা প্রধানমন্ত্রীর মতো। 50 নম্বর, ভারতের রাজ্যপালকে নিয়োগ করেন কে। 51 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের উভয় কক্ষ কি, অর্থাৎ ভারতীয় সংসদের উভয় কক্ষের নাম কি। 52 নম্বর প্রশ্ন, ভারতের সংসদে মানি বিল কে উত্থাপন করেন। 53 নম্বর প্রশ্ন, এস্টিমেট কমিটি কয় সদস্যের হয়। 54 নম্বর প্রশ্ন, জুডিশিয়াল রিভিউ ধারণা ভারত নিয়েছে কোন দেশ থেকে। 55 নম্বর, জুডিশিয়াল অ্যাক্টিভিজম শব্দটি প্রথম জনপ্রিয় হয় কোন দেশের বিচার ব্যবস্থা থেকে। 56 নম্বর, ভারতীয় সংবিধানের সংশোধনী প্রক্রিয়ার তুলনা করা হয় কোন দেশের সাথে। ভারতীয় নির্বাচন কমিশনের কজন সদস্য নিয়ে গঠিত। 58 নম্বর প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে। 59 নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রধান বিচার বিভাগ কোনটি। আর 60 নম্বর প্রশ্ন, ইউএন সেক্রেটারি জেনারেলের মেয়াদ কত বছরের। এই ছিল পলিটিক্যাল সায়েন্স বাংলা তরফ থেকে এসএলএসটি 2025-এর মক 2 এর 60খানি প্রশ্ন। তোমাদের কাজ হচ্ছে এই 60খানি প্রশ্নকে নিজের মতো করে আনসার দেওয়া এবং কমেন্ট বক্সে পাঠিয়ে দেওয়া। এবারও যাচাই করে নাও তোমরা 60-এর মধ্যে কত পেলে। সকলের প্রস্তুতি ভালো হোক, আগামী পরীক্ষা ভালো হোক, এটাই আশা রাখি। আবার আলোচনা হবে পরের ভিডিওতে মক 3-তে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই চাই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।